লিভারটা আরও নর্মাল আছে না স্টিফ হচ্ছে, 4 এর উপর উঠে গেলে সিরোসিস অফ লিভার, দেন বায়োপসি, মাল্টিপল কমপ্লিকেশন আছে, ব্লিডিং হওয়ার চান্স আছে। ফাইব্রোস্ক্যান আর বায়োপসি এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, কখন আমি ট্রিটমেন্ট করব, কি টাইপের ট্রিটমেন্ট করব, এক্সারসাইজ করতে হবে, আমরা কিভাবে ফ্যাটি লিভার প্রিভেন্ট করব। তো কার্বোহাইড্রেট যেরকম দরকার, ফ্যাটও সেরকম দরকার। ফ্যাটি লিভার কি পরীক্ষা করাবেন? চিকিৎসা কি? কখন ওষুধ খেতে হবে? কখন ওষুধ ছাড়াই চলবে? কিভাবে এই রোগের প্রতিরোধ করবেন? লক্ষণই বা কি? পরামর্শ ডক্টর জয়ন্ত পাল, এমডি, ডিএনবি, গ্যাস্ট্রো, এমএনএমএস, লিভার বিশেষজ্ঞ। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে ফ্যাটি লিভার সম্পর্কে আপনারা অনেকটাই জেনে গেছেন। শুধু বড়রাই নয়, এখন এই সমস্যা ছোটদের মধ্যেও দেখা যাচ্ছে। দিন দিন এই সমস্যায় ভোগা রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ঠিকঠাক চিকিৎসা না হলে লিভার প্রতিস্থাপনের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। তবে প্রথম থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে চললে সুরাহা মিলবে। চিকিৎসকদের মতো মানুষ একটু সচেতন হলে, কিছু নিয়ম মেনে চললে বা কিছু উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিলেই এই রোগকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই পর্বে জানুন ফ্যাটি লিভার বুঝতে কি পরীক্ষা করাবেন, চিকিৎসা কি, কখন ওষুধ খেতে হবে, কখন ওষুধ ছাড়াই শুধুমাত্র শরীরচর্চা, নিয়ন্ত্রিত খাবার বা জীবনযাত্রার পরিবর্তন করেই রোগ নিয়ন্ত্রণে রাখা যাবে, কিভাবে এই রোগের প্রতিরোধ করবেন, লক্ষণই বা কী। এমনই নানান গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেছেন বিশিষ্ট লিভার বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জয়ন্ত পাল, এমডি, ডিএনবি, লিভার বিশেষজ্ঞ। ফ্যাটি লিভার যখন পেশেন্ট আসলো, নেক্সট হচ্ছে আমাদের একটা টেস্ট, হচ্ছে ফাইব্রোস্ক্যান। ফাইব্রোস্ক্যান মানে ওটা একটা ট্রানজিয়েন্ট ইলাস্টোগ্রাফি টেস্ট। আলট্রাসোনোগ্রাফিক প্রোবের মতো একটা প্রোব আছে, এক্সেল প্রোব, এম প্রোব, দু রকমের প্রোব আছে। এই প্রোব দিয়ে এটা দেখা হয় যে লিভারের স্টিফনেস কতটা, লিভারটা আরও নর্মাল আছে না স্টিফ হচ্ছে, মানে ফাইব্রোসিসের দিকে যাচ্ছে। একটা ভ্যালু আছে, তার ভ্যালুর উপর উঠলে ফাইব্রোসিস, তার নিচে থাকলে নর্মাল। ফাইব্রোসিসের আবার গ্রেড 1, 2, 3, 4 আছে, 4 এর উপর উঠে গেলে সিরোসিস অফ লিভার। ফাইব্রোস্ক্যানের মাধ্যমে আপনার দেখতে হবে আদৌ পেশেন্টের ফ্যাটি লিভারের ভিতরে কোনো ফাইব্রোসিস ডেভেলপ করেছে কিনা। বিকজ আলট্রাসোনোগ্রাফি দিয়ে আমরা ওয়ানলি ফ্যাটি লিভার ডিটেক্ট করতে পারি, বাট আলট্রাসোনোগ্রাফি দিয়ে আমরা কখনো ফাইব্রোসিস ডিটেক্ট করতে পারি না। তাহলে ফাইব্রোসিস ডিটেক্ট করার জন্য ফাইব্রোস্ক্যান। আদার্স কি টেস্টে ফাইব্রোসিস ডিটেক্ট করার জন্য মাল্টিপল স্কোরিং সিস্টেম আছে, বাট এগুলো অতটা মানে অ্যাকসেপ্টেবল নয়। দেন বায়োপসি। বায়োপসি ফ্যাটি লিভারের জন্য জেনারেলি করা হয় না, তার কারণ বায়োপসি ইনভেসিভ টেস্ট, মাল্টিপল কমপ্লিকেশন আছে, ব্লিডিং হওয়ার চান্স আছে, পেইনফুল প্রসিডিওর, সেহেতু বায়োপসি আমরা করি না। এবার যেটা হচ্ছে, তাহলে আমাদের ফাইব্রোস্ক্যান আর বায়োপসি এই দুটোর মধ্যে ডিফারেন্স কি। আমরা এটা ফ্যাটি লিভার পেশেন্টের, একে ফাইব্রোস্ক্যান করাবো, একে বায়োপসি করাবো, কী করে আমরা বুঝবো? এখন যদি আমি মনে করেন একটা অটোইমিউন হেপাটাইটিসের ব্লাড মার্কার পজিটিভ পেলাম, সেক্ষেত্রে আমার ফাইব্রোস্ক্যান করে আমি অনলি ফাইব্রোসিস দেখতে পারবো। বাট যদি আমি বায়োপসি করাই, তাহলে আমি কনফার্মেশনে যেতে পারবো যে পেশেন্টের রিয়েলি অটোইমিউন হেপাটাইটিস আছে কি নেই। এবার নেক্সট হচ্ছে আমাদের কি ট্রিটমেন্ট হচ্ছে, প্রথমে কখন আমি ট্রিটমেন্ট করব, কি টাইপের ট্রিটমেন্ট করব। প্রথমেই বললাম আন্ডারলাইং কজ যেটা, সেটাকে আইডেন্টিফাই করে তার ট্রিটমেন্ট লাগবে, যে ফার্স্ট আমাদের টার্গেট। সেকেন্ড হচ্ছে আমরা দু রকমের ট্রিটমেন্ট আছে, একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন আর একটা ফার্মাকোথেরাপি। ফার্মাকোথেরাপি মানে সাম মেডিসিন আছে, সেগুলো ফ্যাটি লিভারে দেওয়া দিতে পারি। বাট কখন আমরা ফার্মাকোথেরাপি মানে মেডিসিন দেবো, কখন আর লাইফস্টাইল মেনটেন করব। যদি দেখা যায় পেশেন্টের সিগনিফিকেন্ট ফাইব্রোসিস নেই, সেক্ষেত্রে ওয়ানলি লাইফস্টাইল মডিফিকেশন মানে ডায়েট রেস্ট্রিকশন, হাই ক্যালোরি ডায়েট, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা হাই ফ্যাটি অ্যাসিড ডায়েট, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। তার সাথে এটা করতে হবে, এক্সারসাইজ করতে হবে, মানে আপনাকে সোজা করে ক্যালোরি বার্ন আউট করতে হবে। এবার হচ্ছে পেশেন্টের ফার্মাকোথেরাপি, সেক্ষেত্রে পেশেন্টের সিগনিফিকেন্ট ফাইব্রোসিস আছে, সেক্ষেত্রে ওয়ানলি 3টে ড্রাগ রিকমেন্ডেড টিল নাও, এবং এই 3টের মধ্যে 2টো ড্রাগ ওয়ার্ল্ড ওয়াইড রিকমেন্ডেড, সেটা হচ্ছে ভিটামিন ই আর পায়োগ্লিটাজোন। আর ইন্ডিয়াতে 3টে ড্রাগ রিকমেন্ডেড, সেটা হচ্ছে পায়োগ্লিটাজোন,
ভিটামিন ই অ্যান্ড সারাগ্লিটাজোল। কখন দেব? যখন পেশেন্টের সিগনিফিকেন্ট ফাইব্রোসিস থাকবে। যদি পেশেন্টের সিগনিফিকেন্ট ফাইব্রোসিস না থাকে তাহলে হচ্ছে 1 ডে লাইফস্টাইল মডিফিকেশন এবং ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ হচ্ছে ইজ এনাফ টু ট্রিট দ্য ফ্যাটি লিভার। এবার ফ্যাটি লিভার হচ্ছে হয়ে গেল, আমরা কীভাবে ফ্যাটি লিভার প্রিভেন্ট করব? ফার্স্ট হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যেন পেশেন্টের ওবেসিটি না হয়, সেক্ষেত্রে হচ্ছে ডায়েট মেনটেন করতে হবে। হাই কার্বোহাইড্রেট, হাই ফ্যাট টাইপের ডায়েটগুলোকে অ্যাভয়েড করতে হবে, হাই ক্যালোরি ডায়েট অ্যাভয়েড করতে হবে, হাই প্রোটিন ডায়েট মানে প্রোটিন মেনলি করতে হবে হচ্ছে লো কার্বোহাইড্রেট, লো ফ্যাট, হাই প্রোটিন ডায়েট। এক্ষেত্রে হচ্ছে আমাদের যেরকম ডেইলি অ্যাক্টিভিটিসের জন্য কার্বোহাইড্রেট যেরকম দরকার, ফ্যাটও সেরকম দরকার, আমার ওইগুলোও দরকার, বাট আমরা এক্সেস পরিমাণ ওইগুলো নেব না, আমরা প্রোটিনটাকে নেবো বেশি, কার্বোহাইড্রেট ফ্যাটটাকে কম করব। সেকেন্ড হচ্ছে আমাদের যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে ডায়াবেটিসের মা বাবার, সেক্ষেত্রে হচ্ছে তার ছেলে মেয়ের ডায়াবেটিস হওয়ার চান্স বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা অত্যন্ত সচেতন থাকবো যে আমাদের ওবেসিটি যেন না হয়, আমাদের ওয়েট যেন গেন না হয়। সেক্ষেত্রে যদি ওয়েট গেন হয় তাদের চান্স অফ ডায়াবেটিস বেড়ে যায় অনেকটা। সেটা এই জিনিসগুলো, কোলেস্ট্রল যেন হাই না হয় সেদিকেও নজর রাখতে হবে। আমরা অ্যালকোহলটাকে অ্যাভয়েড করব এবং আমরা স্ক্রিনিং টেস্ট করব যে হেপাটাইটিস বি অ্যান্ড সি আছে কি না। এটা এভরি পেশেন্টের দরকার, এভরি মানুষের দরকার যে হেপাটাইটিস বি অ্যান্ড সি আছে কি না। স্ক্রিনিং টেস্ট, জাস্ট ব্লাড টেস্ট, এটা সিম্পল টেস্ট। তার কারণ হেপাটাইটিস বি আর সি কিন্তু কোনো সিমটমস দেয় না, একবারে সিরোসিস অফ লিভার করে আপনাকে প্রেজেন্ট করবে, সেক্ষেত্রে আপনার কিচ্ছু করার থাকবে না, মানে পেটে জল জমেছে সিরোসিস অফ লিভার, জাস্ট সেক্ষেত্রে আপনি ওয়েট করবেন যে লিভার ট্রান্সপ্লান্টের জন্য, আদার দেন নাথিং। মানে আপনাকে যখন সিমটোমেটিক ট্রিটমেন্ট, সেহেতু আমরা স্ক্রিনিং প্রসিডিওর করে যদি হেপাটাইটিস বি আর সিটা ইনিশিয়ালি ডিটেক্ট করতে পারি, তার ট্রিটমেন্ট করলে আমার ফ্যাটি লিভার কমবে, ওটাও কন্ট্রোলে থাকবে। এগুলো হচ্ছে বেসিক থিং যেটা হচ্ছে আমার দরকার একটা ফ্যাটি লিভার পেশেন্টের ট্রিটমেন্টের জন্য। বাট একটা কথা বারবার বলছি, ফ্যাটি লিভার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, জাস্ট কিছু ট্রিটমেন্ট, কিছু লাইফস্টাইল মডিফিকেশন আছে, সেগুলোকে ফলো করলে আপনারা ঠিক থাকবেন। দুটি পর্বেই আপনারা বিস্তারিতভাবে ফ্যাটি লিভার বিষয়ে পুরোটাই জানলেন। আপনার ও আপনার পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা অনেকটাই আপনার হাতে। তাই শরীর এবং মনের নানান রোগ, তার প্রতিকার এবং পরিচর্যা সহ নানান গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবেন প্রতিষ্ঠিত চিকিৎসক এবং বিশেষজ্ঞরা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয় জানতে হলে আমাদের মেসেজ বক্সে লিখে জানান। আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল নিউজ বাংলা হেলথ এবং ডিজিটাল নিউজ বাংলা। দেখুন আমাদের খবর। ভালো লাগলে অন্যদের শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। নিজে সুস্থ থাকুন, অন্যদেরও সুস্থ রাখুন।